100-রও বেশি বছর ধরে পরিবার সহ ঘরবাড়ি ছেড়ে এসে উনুন বানিয়ে রেঁধে খাওয়ার উৎসব পালিত হয়ে আসছে বিশালাক্ষী দেবীর সামনে। দেবী এমনটা লক্ষ্য করে সন্তুষ্ট হন বলে বিশ্বাস ওই এলাকার বাসিন্দাদের। এ ধরনের লোক উৎসব পালিত হয়ে আসছে হাওড়ার বাগনানের বাঙালপুর গ্রামে। ভাবতে অবাক লাগছে, রেঁধে খাওয়া উৎসবের বয়স 100 বছর ছাড়িয়ে গেছে। আর এ ধরনের রেঁধে খাওয়ার উৎসব পালিত হয়ে থাকে অগ্রহায়ণ মাসে। এই মাসের প্রত্যেকটা দিন এখানে রেঁধে খাওয়ার বিষয় প্রত্যক্ষ করা যায়। তবে রেঁধে খাওয়ার সময় পাতে থাকে ভাত ও সমস্ত সবজি, যা কোনো তেল মশলা ব্যবহার করে রান্না হয় না, সবটাই সেদ্ধ হিসাবে খেতে হয়। ফলে গ্রামের এক একটি পরিবার এখানে এসে উনুন তৈরি করে এবং বাড়ি থেকে চাল ডাল সবজি নিয়ে এসে ভাতের সঙ্গে সেদ্ধ করে খেয়ে থাকেন। মনে রাখা দরকার, এই উৎসবে ধনী দরিদ্র উচ্চ নীচ বলে কোনো ব্যবধান থাকে না। দেবী বিশালাক্ষীর কাছে তার সন্তানরা পেট পুড়ে খাচ্ছে, এটা প্রত্যক্ষ করেই দেবী বিশালাক্ষী নাকি সন্তুষ্ট হন। এই বিশ্বাস গ্রাম জুড়ে প্রত্যেক মানুষের মনে রয়েছে। এখানে কমপক্ষে 400 থেকে 500টি উনুন জ্বালিয়ে রান্না করতে দেখা যায়। শুধু তাই নয়, গ্রামবাসীরা অগ্রহায়ণ মাসের জন্য অপেক্ষা করে থাকেন। বলতেই হয়, এ ধরনের রেঁধে খাওয়ার মাধ্যমে গ্রামবাসীদের মধ্যে ঐক্য তৈরি হয়ে থাকে। একথা অবশ্য সমাজকর্মীরাও জানিয়েছেন। দেবী বিশালাক্ষী হলেন অন্নপূর্ণার আরেক রূপ। কেননা তিনি হলেন অন্ন ও পুষ্টির দেবী। তাঁর সন্তুষ্টি মানেই ভক্তদের খাদ্য নিরাপত্তা ও সমৃদ্ধি, যা তাঁর শক্তির প্রকাশ। এটি কোনো বিশেষ পৌরাণিক গল্পের অংশ নয়, বরং তার মূল চরিত্র ও বিশ্বাসের প্রতিফলন। মা যেমন সন্তানদের ভালো খাওয়া দেখলে খুশি হন, তেমনি দেবী বিশালাক্ষীও ভক্তদের সমৃদ্ধি দেখলে আনন্দিত হন। কারণ তিনি সকলেরই মা। বলা যায়, বাহ্যিক আড়ম্বরের চেয়ে বেশি, অর্থাৎ ভক্তদের মৌলিক চাহিদা পূরণ ও সেই সাথে তাদের সমৃদ্ধি বিশুদ্ধ সন্তুষ্টির কারণ হিসেবে দেখা দিয়ে থাকে। আবার এই বিশালাক্ষী দেবী কিন্তু কাশীর শক্তিপীঠেরও দেবী। তবে এই দেবীর কাছে রেঁধে খাওয়ার উৎসব আবার হুগলি জেলার পোলবার দাঁতপুরে সিনেট গ্রামের বাসিন্দাদের মধ্যেও লক্ষ্য করা যায়। আর সেটা অবশ্য অগ্রহায়ণ মাসে নয়, পয়লা বৈশাখ ও দুর্গাপুজোর সময়। দেবী বিশালাক্ষী এখানে আবার বাঁশুরি নামেও পরিচিতা। সিনেট গ্রামের বাসিন্দারা এই দেবীর পুজো উপলক্ষে লোক উৎসব পালন করে থাকেন অক্ষয় তৃতীয়া ও বুদ্ধ পূর্ণিমার দিনও। নিশ্চয়ই সরস্বতী পুজোর সময় অঞ্জলির মন্ত্রে থাকা বিশালাক্ষীর কথা মনে পড়তে পারে। আবার পয়লা বৈশাখে দেবী বিশালাক্ষীকে পুজো দিয়ে নতুন বছর শুরু করে থাকেন ঘাটাল মহকুমা ও তার আশেপাশের এলাকার বাসিন্দারা। এই যে দেবী বিশালাক্ষীর সামনে রেঁধে সেদ্ধ করে খেতে হয় বলে লোক উৎসব হিসেবে চল রয়েছে, এই বিষয়টি কিন্তু অভিজ্ঞ জনদের মতে স্বাস্থ্যের পক্ষে ভালো। তাদের মতে সেদ্ধ খাবার হজমে সাহায্য করে থাকে, আবার অ্যান্টিঅক্সিডেন্টের মতো ভালো জিনিসেরও পরিমাণ বাড়ায়, যা সুস্থ থাকার পক্ষে ভালো। যাই হোক, বাগনানের বাঙালপুর গ্রামের মানুষজন কিন্তু স্বাস্থ্যের দিকটি ভেবে বা চিন্তা করে ওই দেবীর সামনে সেদ্ধ খাবার খেয়ে থাকেন না, বরঞ্চ একটা প্রাচীন বিশ্বাস থেকে ওই ধরনের রেঁধে খাবার উৎসব পালন করে আসছেন তারা। আর এখন তো অগ্রহায়ণ মাস চলছে, ফলে ওখানে গেলেই এমন রেঁধে খাবার দৃশ্য সরাসরি প্রত্যক্ষ করা যাবে। আসলে আমাদের দেশে দেবদেবীকে বিশ্বাস করে এমনতর অনেক লোক উৎসব পালিত হয়ে আসছে, যার ব্যাখ্যা না করাই ভালো। তাতে বিশ্বাসের জায়গায় আঘাত লাগতে পারে। এখানে নিয়ে এসে বলবো ঠিক হয়,